নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে মোহিনী তিলক। এই মোহিনী তিলক কি এবং এর বেনিফিটস কি এবং কারা ইউজ করব, কিভাবে বানাবো, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই সমস্ত কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা জানুন। দেখুন, মোহিনী তিলক হচ্ছে এমন একটা তিলক যে তিলক আপনি নিজের বাড়িতে আপনি নিজে বসে তৈরি করতে পারবেন। এবং এই তিলকের বেনিফিটস কি দেখুন, এরকম নয় যে সবাই আপনার প্রতি বশীভূত হবে এবং সবাই আপনার দ্বারা ইন্সপায়ার হয়ে আপনি যাকে যা বলবেন সে তাই করবে। ব্যাপারটা কি হয়, আপনি যদি কোনো ভালো বা গুড ইন্টেনশন নিয়ে আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য কিছু ভালো কিছু তাদের জন্য করছেন বা ভাবছেন, সেক্ষেত্রে আপনার বয়ফ্রেন্ডের জন্য হতে পারে, আপনার হাজব্যান্ডের জন্য হতে পারে, আপনার সন্তানের জন্য হতে পারে, কিন্তু তারা আপনার সেই গুরুত্বটা দিচ্ছে না বা সে বুঝছে না। কিন্তু আপনি একটা সাইড থেকে বুঝতে পারছেন যে আপনার কথাটা শোনা তাদের জন্য কতটা দরকার, একটা পরিবারের জন্য, পরিজনের জন্য। কিন্তু এই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই গুরুত্বপূর্ণ টপিকটাও আপনি তাকে বুঝে উঠতে পারছেন না বা আপনি আপনার ফ্যামিলিতে গুরুত্ব পাচ্ছেন না। সেক্ষেত্রে এই মোহিনী তিলক আপনাকে কি করবে, আপনি সেই সমস্ত ব্যক্তিদের সামনে যখন আপনি ওই তিলকটা কেটে যাবেন, তিলকটা যখন আপনি কপালে পড়ে যাবেন, তখন সেই সমস্ত ব্যক্তিরা আপনার সেই গুরুত্বটা বুঝবে। আপনাকে অবশ্য করেই পজিটিভ ইন্টেনশন নিয়ে জিনিসটা করতে হবে, কোনো নেগেটিভ ইন্টেনশন নিয়ে কিন্তু করলে চলবে না। এবার বলে রাখি এই তিলকটা আপনি কিভাবে বানাবেন। দেখুন, এই তিলকটা বানানোর জন্য আপনাকে 21 দিন একটা যন্ত্র বানাতে হবে। সেই যন্ত্র বানানোর টেকনিকটা আমার স্ক্রিনে দেওয়া রইল, সেটা আপনারা দেখে নিন। এরপর বলছি যে 21 দিন ধরে আপনি যন্ত্রটা বানাচ্ছেন, এটা একটা 22 দিনের কাজ। সম্পূর্ণ দিনটা আপনাকে 22 দিন টানা কমপ্লিট করতে হবে, মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না। মেয়েদের ক্ষেত্রে বলে রাখি, যদি আপনি যেদিন স্টার্ট করছেন সেদিন যদি আপনার পিরিয়ডস না হয় তাহলে আপনি স্টার্ট করতে পারেন, এবং কাজটা করাকালীন যদি আপনার পিরিয়ডস হয় তাহলে কোনো অসুবিধা নেই, আপনার বন্ধ করার কোনো দরকার নেই, আপনি কাজটা কন্টিনিউ করতে পারেন। এবার আপনি যখন 21 দিন আপনি এই যন্ত্রটা তৈরি করছেন, তখন আপনাকে আমি একটা মন্ত্র দেব, সেই মন্ত্রটা আপনাকে উচ্চারণ করে আপনাকে যন্ত্রটা বানাতে হচ্ছে। এই যন্ত্র বানানোর ক্ষেত্রে আপনাকে বলে রাখি, হোয়াইট পেপারে যন্ত্রটা বানাবেন। তার কারণ হচ্ছে, যে কোনো যদি আমরা কোনো লেখা আছে বা কোনো রুল টানা পেপারে যদি আমরা আঁকি, তাহলে সেই রুল টানা পেপারের মধ্যে আপনি যন্ত্রটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন না। তো সেই জন্য এই যন্ত্রটা নয়, যে কোনো যন্ত্র যদি আপনি বানাতে চান আপনাকে হোয়াইট কালারের পেপারই কিন্তু ইউজ করতে হবে। এবার আপনি কি করছেন, যন্ত্রটা যখন বানাচ্ছেন তখন আমি একটা মন্ত্র দেব, সেই মন্ত্রটা আপনাকে উচ্চারণ করতে হবে। তো মন্ত্রটা কি আমি বলছি, স্ক্রিনেও আসছে, তাও আপনারা একবার লিখে নিন। সেটা হচ্ছে ওম নমঃ ভগবতে রুদ্রায় সর্বজন বসমে কুরু কুরু স্বাহা। আরেকবার বলছি, ওম নমঃ ভগবতে রুদ্রায় সর্বজন বসমে কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা আপনি যতবার ইচ্ছে উচ্চারণ করতে পারেন। উচ্চারণ করতে করতে আপনি যন্ত্রটা বানালেন। এবার আপনার যন্ত্রটা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে যন্ত্রটা আপনি বানাচ্ছেন, এই সেম প্রসেস আপনাকে একই টাইম ধরে আপনাকে 21 দিন করতে হচ্ছে। এবার আপনি যন্ত্রটা বানিয়ে কি করবেন, আপনাকে এই যন্ত্রটা একটা যে কোনো কৌটোর মধ্যে অল্প আটা রাখতে হবে। সেই আটার মধ্যে আপনি একটা একটা করে 21টা যন্ত্র আপনি 21 দিন তৈরি করছেন এবং তার মধ্যে রাখছেন। সেম প্রসেসে সেম টাইমে আপনি করছেন। এবার এটা যখন আপনি করছেন, কমপ্লিট হয়ে গেল। এবার 22 দিন অর্থাৎ 22nd ডেতে আপনি কি করছেন, অ্যাজ ইট ইজ আপনি জিনিসটা বানাচ্ছেন এবং আপনি এইবার আর আপনি কৌটোর মধ্যে রাখছেন না। এবার আপনাকে বলে রাখি, এই 22 দিনের দিনকে কিন্তু আপনি দুটো কাজ করতে পারেন। এক হচ্ছে, আপনি সমস্ত কাগজ নিলেন, নিয়ে আপনি যে কোনো বয়ে যাচ্ছে এমন যদি জল থাকে, সেই জলে আপনি সেগুলোকে ভাসিয়ে দিতে পারেন এবং তার সাথে সাথে নিজের যে মনস্কামনা সেটা আপনি করতে পারেন। অর্থাৎ আপনি তো কোনো মনস্কামনা নিয়ে যন্ত্রটা তৈরি করছেন যে আমার এই কথাটা এরা মেনে নিক বা আমার কথা যেন এরা মেনে চলে, সেই সমস্ত উদ্দেশ্য নিয়ে যখন আপনি করছেন, সেই উদ্দেশ্যটা আপনার পূরণ হচ্ছে এবং সকলে আপনার কথা শুনে চলছে, এই জিনিসটা আপনি ভেবে আপনি জিনিসটাকে জলে ভাসিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, এই 22 দিনকে
আপনি যে টোটাল যে কাগজগুলো জোগাড় করলেন এই প্রত্যেকটা কাগজকে আপনি জ্বালিয়ে দিন। এবার যে আপনি জ্বালিয়ে দিলেন সেখান থেকে একটা অ্যাশ আপনি পেলেন, একটা ছাই পেলেন। এই ছাইটাকে আপনি আটার সাথে মিশিয়ে একটা রুটি করুন। রুটি করার পর সেই রুটিটাকেও আপনি জ্বালিয়ে দিচ্ছেন। এমনভাবে রুটিটা তৈরি করছেন যেন কালো হয়। এবার এই যে রুটিটা জ্বালিয়ে দিচ্ছেন মানে আপনি রুটিটা কালো পুড়িয়ে রুটিটা তৈরি করছেন, একদম কালো কুচকুচে হচ্ছে এবং এতটা কুড়মুড়ে রুটিটা হচ্ছে যে আপনি হাত দিয়েই ওটাকে গুঁড়ো করতে পারছেন, বা আপনি সেই রুটিটা আপনি যে কোনো মিক্সি বা কোনো কিছুতে আপনি গুঁড়ো করে নিচ্ছেন। এবার এই যে জিনিসটা তৈরি হলো এটাই হচ্ছে আপনার মোহিনী তিলক। এবার আপনি যে কোনো কাজে যখন যাচ্ছেন বা আপনি যাদেরকে চাইছেন যে আপনার কথা শুনে চলুক, গুরুত্ব দিক আপনাকে, তাদের সামনে আপনি জাস্ট ওই ভেজা হাতে ওইখান থেকে একটু টিপ নিয়ে আপনি আপনার কপালে দিয়ে আপনি যাচ্ছেন, তো তারা আপনার কথা শুনবে, আপনার গুরুত্ব দেবে। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি আপনার হাজবেন্ড বা সংসারের লোকেদেরকে আপনার কথা অনুযায়ী ইন্সপায়ার করতে চান বা আপনার গুরুত্ব সংসারে স্ট্রাগলস করতে চান, সেক্ষেত্রেও আপনি সেই কনসেপ্ট নিয়ে করতে পারেন, বা আপনি সর্বজন করতে পারেন। তার মানে আপনার যত আত্মীয় পরিজন আছে যাদের জন্য আপনি পজিটিভ চিন্তা ভাবনা করছেন কিন্তু তারা আপনার কথা শুনছে না, আপনার কোনো কিছু বুঝছে না, তাদের সকলের উদ্দেশ্য করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার হাজবেন্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার পরিবারের লোকজন সেক্ষেত্রে ইনক্লুড থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে এটা পজিটিভ থিঙ্কিং নিয়ে করতে হবে। এবং আপনি যদি কাউকে বলেন টানা 3 দিন বসে থাকতে, সে কিন্তু বসে থাকবে না, সেগুলো কিন্তু পসিবল নয়, সেগুলো কিন্তু অবাস্তব। তাই অবাস্তব কোনো কিছু না করে বাস্তব পৃথিবীতে পা রেখে আমাদের কাজ করতে হবে এবং অবশ্য করেই আপনি কিন্তু গুরুত্ব পাবেন। এবং এইগুলো অ্যাপ্লাই করে দেখুন, আপনি অবশ্য করেই ভালো রেমেডি পাবেন। আশা করব আজকের আমার এই প্রচেষ্টা বা আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে পাশে থাকবেন। এবং আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।